হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কিছু প্রবলেম দেখতে চলেছি। সো বলে রাখি, এই প্রবলেমের আমাদের একটু বৈশিষ্ট্যটা কি। এই প্রবলেমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে হাউস প্রপার্টিটা ভাড়া দেওয়া হচ্ছে, মানে যে হাউস প্রপার্টিটা সম্বন্ধে আমরা বলবো তার 3/4 মানে কিছুটা পার্ট হচ্ছে নিজেরা মানে ওনার ইউজ করছে, আর কিছুটা পার্ট মানে 1/4 পার্ট হচ্ছে ভাড়া দিয়ে দিয়েছে। সো এখানের মধ্যে লোন রিগার্ডিং অ্যাডজাস্টমেন্ট আমরা দেখবো। সো এই সমস্ত টপিকগুলো এইচএসএ বা বোর্ড এক্সামের ক্ষেত্রে তোমাদের ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। সো শুরু করা যাক। এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি, আমার নাম সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস। ভিডিওর পিডিএফ বা এই লেকচার সংক্রান্ত অন্যান্য যে কোনো পিডিএফ এর জন্য ডেফিনেটলি যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইচসিডিপি এডুকেশন। আর যদি কোনো আমাদের ডাউট বা কোয়ারিজ থাকলে তাহলে ডেফিনেটলি মেল করতে পারো আমাদেরকে hcdpdu@gmail.com। তাহলে শুরু করা যাক আজকে প্রবলেম দিয়ে। তো প্রবলেমটা আমি বলে দিই একটুখানি। মিস্টার রবি ওনস এ হাউস ইন দিল্লি। তো দিল্লিতে একটা হাউস আছে। ডিউরিং দ্য 1920 3/4 পোর্শন অফ দ্য ওয়াজ সেলফ অকুপাইড। তার মানে টোটাল বাড়ি 3/4 পার্ট কি করছে, 3/4 পার্ট যদি করে সেলফ অকুপাইড করে, সো রিমেনিং পড়ে থাকে 1/4 পার্ট। 1/4 পার্ট কি করছে, 1/4 পার্ট সরি 1/4 পার্ট বলছে কি, লেট আউট। লেট আউট মানে ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে দিয়েছে 1/4 পার্ট। তার মানে টোটাল বাড়ির 1/4 ভাড়া দিয়ে দিয়েছে। উইথ এ মান্থলি রেন্ট অফ 26,000 পার মান্থ আপ টু 31st অফ আগস্ট অফ 2019। 31st আগস্ট অব্দি ভাড়া নিয়েছে 26,000 টাকা, অ্যান্ড দেয়ার আফটার রুপিস 30,000 পার মান্থ। সো দেখো এখানে মজার জিনিসটা কি, যে পার্টটা ভাড়া দিয়েছে। আচ্ছা, 31st, এই যে আমরা ভাড়ার ডেটটা কবে থেকে ক্যালকুলেশন করবো। সো তোমরা অ্যাজ ইট ইজ জানো, যখন আমরা ট্যাক্সের কোনো হিসাব করি আমাদের ট্যাক্সের অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয় 1st এপ্রিল থেকে। সো 1 এপ্রিল 1/4/2019 থেকে আপ টু সময় অবধি কত, 31/8/2019, এই পিরিয়ড অবধি মোট সময় হচ্ছে কত, এই সময় মোট পিরিয়ড হচ্ছে 5 মান্থ। সো 5 মান্থ অবধি কি করছে, 5 মান্থ অবধি করে ভাড়া দিচ্ছে কত টাকা করে, 26,000 রুপিস করে। ওকে। সো তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 1/9/2019 থেকে 31 মার্চ 2020, সো রিমেনিং 7 মান্থ। এই 7 মান্থ কত করে ভাড়া নিচ্ছে, 7 মান্থ ভাড়া কালেকশন করছে 30,000 করে। ওকে। সো এটা বলে দিয়েছে ভাড়া। মিউনিসিপাল ভ্যালু অফ দ্য হাউস 9 লাখ। সো 9 লাখ যে ভাড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্টায়ার বাড়িটা, মানে 3/4 প্লাস 1/4, মানে এন্টায়ার বাড়িটা যে আছে, মানে ওয়ান পার্ট, সেই ওয়ান পার্টের পুরো বাড়িটার মিউনিসিপাল ভ্যালু হচ্ছে 9 লাখ, অ্যান্ড দ্য ফেয়ার রেন্ট ইজ 9,80,000। সো এই 9,80,000টা হচ্ছে কিন্তু পুরো বাড়িটার। মিউনিসিপাল ট্যাক্স ইজ 60,000। 60,000 হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স ওয়াজ পেড ফর দ্য প্রপার্টি ডিউরিং দ্য 2018-19, মানে প্রিভিয়াস ইয়ারে পিওয়াইতে মিউনিসিপাল ট্যাক্স কত টাকা দেওয়া হয়েছে, মিউনিসিপাল ট্যাক্স পে করেছে রুপিস 60,000। সো এই রুপিস 60,000 এর মধ্যে কিন্তু আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এটা পার্টটা আমরা সলিউশন করার সময় আমরা বলে দেবো। অ্যান্ড এইখানটাই দেখো সব থেকে ইন্টারেস্টিং পার্ট আছে, ইন্টারেস্ট অন দ্য লোন, ইন্টারেস্ট অন দ্য হাউস বিল্ডিং লোন ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড অফ রুপিস 80,000। 80,000 হচ্ছে ইন্টারেস্ট অন লোন, আউট অফ হুইচ দ্য টোটাল লোন 80% ইউটিলাইজ ফর দ্য মেজর রিপেয়ার ওয়ার্ক। সো বাড়িতে কোনো রিপেয়ার বা রিনোভেশনের জন্য 80% যে আছে, মানে 80% ইন্টারেস্ট অন লোন এর জন্য করেছে। সো তার মানে 80,000 যদি বলি, 80,000-এ যদি আমরা 80% কনসিডার করি, 64,000 অ্যামাউন্ট হচ্ছে। 64,000 রুপিস পে করছে কিসের জন্য, শুধুমাত্র পে করছে বাড়ি রিপেয়ারের জন্য। অ্যান্ড 20% ইউটিলাইজ ফর দ্য পার্সোনাল কনভেনিয়েন্সেস। পার্সোনাল কনভেনিয়েন্স মানে হচ্ছে নিজের ব্যক্তিগত কোনো কারণের জন্য। সো টোটাল কিন্তু আমরা যখন এখানে আমরা কনসিডার করবো 80,000-এর মধ্যে কিন্তু হচ্ছে 20%। সো 20%-এর ভ্যালু এক্স্যাক্টলি যদি বলি 16,000। 16,000 পার্টটা কিন্তু এখানে আমাদের কনসিডার হবে না। ওকে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবে। কম্পিউট দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার রবি। সো এখানে কিন্তু দুটো পার্টে আমাদের প্রবলেমটা করতে হবে। সো আমি অঙ্কটা শুরু করছি। ওকে। সো অঙ্কটা যখন আমরা শুরু করছি একটুখানি দেখে নাও। এখানে আমরা এই পার্টটা থেকে আমরা অঙ্কটা পড়ছি, আর নেক্সট পেজের মধ্যে আমরা করছি। সো এখানে আমরা টোটাল বাড়িটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম। ওকে। সো ফার্স্ট যে পার্টটা ভাগ করে নিচ্ছি, ফার্স্ট পার্টটা ভাগ করে নিচ্ছি সেলফ অকুপাইড পোর্শন। সো সেলফ অকুপাইডকে শর্টে লিখলাম সেলফ অকুপাইড, এটা কতটা, উইচ ইজ 1/4। ওকে। আর নেক্সট পার্ট হচ্ছে কতটা, নেক্সট পার্ট হচ্ছে যেটা নিজেরা দেখেছে লেট আউট করেছে মানে ভাড়া দিয়েছে, সেটা কতটা, সরি সেলফ অকুপাইড 3/4, একটু ভুল হয়ে গেল। ওকে। আর লেট আউট করেছে 1/4 পার্ট। ওকে। সো এবার আমরা একটা ক্যালকুলেশন গুলো মোটামুটি করছি, দেখে নাও একটুখানি। ওকে। সো ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট হচ্ছে আমরা কনসিডার করছি মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালু অফ দ্য বাড়ি কত টাকা। অ্যাকচুয়ালি যদি দেখো তোমরা মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত, মিউনিসিপাল ভ্যালু অফ দ্য হাউস বলে দিয়েছে 9 লাখ রুপিস। সো 9 লাখ রুপিসের মধ্যে এই যে 9 লাখ রুপিস তোমাদের বলে দিয়েছে, এই 9 লাখ রুপিসটাকে কিন্তু পুরোটা কিন্তু কনসিডারেশন করলে হবে না।
কেন পুরোটা কনসিডারেশন করলে হবে না? তার কারণ হচ্ছে 9 লাখ রুপিসের মধ্যে সেলফ অকুপাইড পোর্শন থাকলে সেখানে কোনো কিছু বসে না। আর যখন যে পোর্শনটা শুধু ভাড়া দিয়েছে, সো এখানে কত টাকা এক্স্যাক্টলি বসবে? এখানে আমরা বসবে যে আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। 9 লাখ, 9 লাখের ওপর 1/4, যেহেতু 1/4 পোর্শন ভাড়া দিয়েছে, তার 1/4 পোর্শন ইটস অ্যারাউন্ড 2,25,000। সো 2,25,000 বসলো মিউনিসিপাল ভ্যালু। সো এবার নেক্সট চলে আসছি ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কতটা আসবে? ফেয়ার রেন্ট ডেফিনেটলি যখন নিজে বাড়িতে সেলফ অকুপাইড পোর্শন থাকছে, সেলফ অকুপাইড মানে নিজের বাড়িতে থাকছে, সেখানেও কিছু বসে না। বাট যদি আমরা আগের পার্ট দেখি, এখানে ফেয়ার রেন্টও বলে দিচ্ছে 9,80,000। সো সিমিলারলি আমরা যদি 9,80,000 কেও যদি আমরা 1/4 করে দিই, 9,80,000 ইন্টু 1/4, আমি তোমাদের এই পার্টটা জাস্ট ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি। সো এটা অ্যারাউন্ড হবে 2,45,000, 2,45,000। ওকে, সো 2,45,000 যখন হচ্ছে, তখন এদের মধ্যে কি হয়? হুইচ এভার ইজ হায়ার। সো এদের মধ্যে হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার, সো এদের মধ্যে বড় হচ্ছে 2,45,000। 2,45,000 আমরা ডেফিনেটলি কনসিডার করে নিলাম। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট এখানে কিছু বলে দিয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড রেন্ট এখানে কিছু বলে দেয়নি, সো এখানে ড্যাশ হয়ে গেল। সো নেক্সট স্টেপে কি হয়? নেক্সট স্টেপের মধ্যে হয় এই দুটোর মধ্যে যেটা থাকে মিনিমাম টু স্ট্যান্ডার্ড রেন্ট, এদের দুজনের মধ্যে যেটা হয়, যেটাকে আমরা RER বলি, RER। সো সাবজেক্ট টু লোয়ার অফ অ্যাবভ টু। তাহলে এই দুজনের মধ্যে লোয়ার যদি কম্পিটিশন করি, মানে কম্পেনসেশন করি, সো এখানে তো কিছু বসছে না, সো এখানে 2,45,000 অ্যামাউন্টটাকে আমাদের কনসিডার করতে হবে। ওকে, সো 2,45,000 হয়ে গেল। এবার হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, ARR। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আমি শর্টে লিখে দিচ্ছি। ARR হচ্ছে কত টাকা? অ্যাকচুয়াল রেন্ট মাইনাস কারেন্ট আনরিয়ালিস্টিক রেন্ট। সো এখানের মধ্যে আমরা দেখে নিচ্ছি, প্রথমে ফার্স্ট কেসে কি হচ্ছিল, 26,000 করে কালেক্ট করছিল ক মাস? 5 মাস। এর সাথে প্লাস করে দেবো কত? 30,000 করে কালেক্ট করেছে ক মাস? পরবর্তী 7 মাস। সো এই দুটোকে আমরা যদি, আচ্ছা বাই দ্য ওয়ে, সেলফ অকুপাইড পোর্শন নীল থাকবে। এখানে কিন্তু যদি আমরা বলি, এখানে হবে টোটাল 3,40,000। সো 3,40,000 যখন হচ্ছে, তখন এদের মধ্যে থেকে আউটপুট, এদের দুজনের মধ্যে কিন্তু বড়টা হচ্ছে কোনটা? 3,40,000। সো 3,40,000টাকে আমরা কনসিডার করলাম। ঠিক আছে, এবার বলছে লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকে সরি লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি পিরিয়ড বলে তো সেলফ অকুপাইডের কিছু হবেই না, সো এখানেও কিছু ছিল না। সো অ্যাকচুয়াল পড়ে থাকছে কতটা? অ্যাকচুয়াল পড়ে থাকছে 3,40,000। 3,40,000 যেটা পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে কি? গ্রস অ্যানুয়াল ভ্যালু, GAV। ওকে, সো এবার GAV থেকে একটুখানি তোমরা চিন্তা ভাবনা একটুখানি দেখো, GAV যেটা বেরোলো, এই GAV থেকে আমাদের কি বাদ দিতে হবে? GAV থেকে আমাদের বাদ দিতে হবে মিউনিসিপাল ট্যাক্স, MUN, আমি শর্টে লিখে দিলাম। ওকে, মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স কত টাকা বাদ দেবো? প্রথম ক্ষেত্রে তো কিছু বাদ যাবে না, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে টোটাল তোমরা যদি দেখো প্রবলেমে, সো মিউনিসিপাল ট্যাক্স কত টাকা পে করেছে? মিউনিসিপাল ট্যাক্স পে করেছে টোটাল 60,000 রুপিস পে করেছে। ওকে, সো 60,000 পে করেছে পুরো গোটা এন্টায়ার বাড়িটার জন্য, কিন্তু ভাড়া দিয়েছে কতটা? ভাড়া দিয়েছে মাত্র 1/4। তাহলে 60,000 এর 1/4 কত? ইটস অ্যারাউন্ড 15,000। 4 15 60, 15,000 টাকা। ওকে, সো 15,000 আমাদেরকে যদি বাদ দিই, 3,40,000। ওকে, সেখানে একটা জিরো কম আছে। ওকে, 3,40,000। এনিওয়েজ, 3,40,000 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে এখানে ভাড়া পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে ডেফিনেটলি, এটা ওয়েট লেট মি সাবস্ট্রাক্ট। ওকে, হ্যাঁ, সো এখানে পড়ে থাকছে 3,25,000। ওকে, 3,25,000। সো এটা আমাদের যেটা বেরোলো, এটাকে বেরোচ্ছে NAV, এটা বেরোচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। ওকে, সো আজ তোমরা এই পার্টটা এতটা পার্ট নোট করে নাও। এবার আমি এখানে আচ্ছা বাই দ্য ওয়ে, এর নেট অ্যানুয়াল ভ্যালু কিন্তু বেরোচ্ছে জিরো, নীল বা জিরো। সো আমাদের আর এত অবধি করলাম। এরপর আমরা বাদ দেবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো আমি আর একটুখানি তোমরা এটা নোট করে নাও, আমি পুরো স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো আমি যদি পুরো মোটামুটি অলমোস্ট স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিই। ওকে, লেট মি ক্লিয়ার। সো লাস্ট আমাদের বেরোলো কতটা? লাস্ট আমাদের বেরোলো NAV। NAV কতটা বেরোলো? NAV বেরোলো হচ্ছে, তোমরা এগুলো খাতায় বিয়ে করে করে করবে। সো ওকে, জাস্ট লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। সো আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু, সো যেটা এখানে আমাদের বেরিয়েছিল সেটা জাস্ট আমরা উপরে লিখে দিচ্ছি। সো আমরা নোট করলাম কত? নেট নেট অ্যানুয়াল ভ্যালু। সো যেটা বেরোলো, এটা বেরোলো যেটা জিরো, সো জিরোটাকে লিখে দিলাম। আর এখানে কত বেরোচ্ছে? 3,25,000। ওকে, 3,25,000।
ওকে, এবার পুরো এই পার্টগুলো আমি ক্লিয়ার করে দিই আস্তে আস্তে করে। জাস্ট ওয়েট। সো এনএভি বেরোনোর পর এবার আমাদের কতগুলো জিনিস দেখতে হবে। এবার বসে স্ট্যান্ডার্ড 24, একটুখানি বলে দিই, তোমরা আমি স্ক্রিনটা ক্লিয়ার করতে করতে একটু শুনে নাও। সো এরপর মূলত বসে হচ্ছে সেকশন, আন্ডার সেকশন 24 স্ট্যান্ডার্ড ডিডাকশন 24 কি বলছে, যদি বাড়ির মধ্যে কোনো লাস্ট ইয়ারে যদি 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, ওটা ইয়ার টু ইয়ার স্ল্যাব চেঞ্জ হয়। সো যদি ট্যাক্স পে করে থাকে তাহলে ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় ইয়ের ওপর, মানে টোটাল যে, সরি, টোটাল যে অ্যানুয়াল ভ্যালু আছে সেই অ্যানুয়াল ভ্যালুর উপর একটা পাওয়া যায়। ওকে, সো এখানে যেহেতু আমরা লাস্ট প্রবলেমটায় আমরা যেটা দেখলাম যে এখানের মধ্যে কি করেছে, তার টোটাল একটা রিপেয়ারের কনস্ট্রাকশনের জন্য একটা কাজ করেছে। এখানে যে দেখতে পাচ্ছ মেজরিটি যে রিপেয়ার অ্যামাউন্টের জন্য 80,000 রুপিস করেছে, যে মেজর রিপেয়ারের জন্য। সো রিপেয়ারের জন্য যদি কিছু করে, সো এখান থেকে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, লেস ডিডাকশন আন্ডার সেকশন 20, ওকে, ডিডাকশন আন্ডার সেকশন দুটো আছে, একটা হচ্ছে 24, আন্ডার সেকশন 24 অফ এ কি বলছে, 30% অফ দ্য এনএভি, 30% অফ এনএভি, নেট অ্যানুয়াল ভ্যালু। সো নেট অ্যানুয়াল ভ্যালুর কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, ওকে, সো এখানে তো জিরো ছিল, ডেফিনেটলি জিরোর উপর 30% করলে অলসো জিরো হয়। বাট এখানে যদি 3,25,000 এর উপর যদি আমরা 30% করি, ইটস অ্যারাউন্ড 97,500। ওকে, সো 97,500 হচ্ছে, এটা হচ্ছে ডিডাকশন যাচ্ছে। আর একটা পার্ট যাবে, সেটা হচ্ছে সেকশন 24 বি। সেকশন ডিডাকশন 24 বি হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। এবার একটুখানি তোমরা দেখো আগের স্লাইডে, সরি, ওকে, একটুখানি দেখো আগের স্লাইড, একটুখানি এখানটা নোংরা হয়ে গেছে এনিওয়েজ। সো এখানে বলছে 80,000 যে পে করেছে, 80,000 এর মধ্যে কি বলছে, 80% মেজর রিপেয়ার ওয়ার্কসের জন্য হয়েছে, ওয়ারাস 20% কিসের জন্য হয়েছে, 20% হয়েছে ফর পার্সোনাল কনভেনিয়েন্সেস। সো আমাদের পার্সোনাল কনভেনিয়েন্সেস এর পার্টটা দেখলে তো হবে না, আমাদের মেন দেখতে হবে এই কতটা মেজর রিপেয়ার ওয়ার্কস এর জন্য হয়েছে। সো 80% যে ভ্যালু আউট অফ দ্য 80,000, সো এইটা হচ্ছে মেজর রিপেয়ার ওয়ার্কস এর জন্য। সো ওকে, এনিওয়েজ স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি আরেকবার করে দিচ্ছি, কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে। এনিওয়েজ সো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো লেস এখান থেকে বাদ দেবো, ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন 24 এ, 24, ওকে, ডিডাকশন আন্ডার সেকশন 24 এ। কোনো প্রবলেম করছে ডিভাইসটায় আমার, ওকে, প্রবলেম হচ্ছে একটু ডিভাইসে। ওকে, এনিওয়েজ ক্লাসটা শেষ করি। আন্ডার সেকশন 24 এ বলছে 30% অফ দ্য এনএভি, 30% অফ এনএভি নেট অ্যানুয়াল ভ্যালু। সো নেট অ্যানুয়াল ভ্যালু করলে এটা হচ্ছে ড্যাশ হয়ে গেছে, আর এটা হচ্ছে কত, 97,500। ওকে, সো এটা হচ্ছে লেস ফিগারে চলে যাচ্ছে। তারপর লেস করছে কি, আন্ডার সেকশন 24 বি, 24 বিতে কি সম্বন্ধে ডিসকাস করছে, 24 বিতে ডিসকাস করছে কি, ইন্টারেস্ট অন লোন। সো ইন্টারেস্ট অন লোনের মধ্যে যদি আমরা বলি, সো এখানে টোটাল লোন ছিল কত টাকা, টোটাল লোন ছিল আমার 80,000 এর মধ্যে 80%, 80,000 ইন্টু 80% যদি আমরা করি, 64,হাজার, 64,000 যেটা বেরোচ্ছে, এটা হচ্ছে টোটাল লোন। সো 64,000-এর 3/4 যেটা হবে, সেটা বসবে এখানে, সেটা হচ্ছে কত, মানে সেলফ অকুপাইড সেকশনে বসবে, সেটা হচ্ছে 48,000। আর এই 64,000-এর যেটা 1/4 আছে, 4/16 64, মানে হচ্ছে 16,000, এটা বাদ হবে এখান থেকে। ওকে, সো এটা যদি এখান থেকে বাদ দিই, তাহলে দেখতে পারবে এখান থেকে একটা নেগেটিভ ফিগার বেরোচ্ছে। ওকে, সো টোটাল ডিডাকশন এখান থেকে বাদ দিয়ে যদি আমরা মাইনাস করি, সো জিরো থেকে মাইনাস বাদ দিলে এটা বেরোয় 48,000 নেগেটিভ ফিগার, 48,000 ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর 3,25,000 থেকে এই দুটো ফিগার যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের পড়ে থাকবে 2,11,500। ওকে, সো এখান থেকে আমরা যদি বলতে পারি, দেয়ারফোর টোটাল ইনকাম ফ্রম দ্য হাউস প্রপার্টি, টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত টাকা হচ্ছে, -48,000 বা -48,000 প্লাস, এটা প্রথম ক্ষেত্রে ডিডাকশন পেয়ে যাচ্ছে, আর তারপর হচ্ছে কত, 2,11,500। সো লেট আউট পোর্শন থেকে টোটাল ইনকাম হচ্ছে কত, 2,11,500। আর সেলফ অকুপাইড থেকে ডিডাকশনে বাদ চলে আছে 48,000 ডিউ টু দ্য মেজর রিপেয়ার ওয়ার্কস। সো এই দুটোকে প্লাস মাইনাস করলে হয় 1,63,500। ওকে, সো এটাই হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো চলে এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি এই ভিডিও
ভালো লেগে থাকে, ডেফিনেটলি চান এরকম ট্যাক্সের আরও প্রবলেম বা সিরিজ বা চ্যানেলের মধ্যে আসবে, তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন। সো সেখানে আমরা তাহলে কমার্স রিগার্ডিং যে সমস্ত ট্যাক্স বা ট্যাক্স বলুন, অ্যাকাউন্টেন্সি বলুন বা ফিনান্স বলুন, যা সম্বন্ধে ইকোনমিক্স থেকে শুরু করে এভরি পার্ট আমরা বা আমাদের টিচাররা এখানে কিন্তু ফ্যাকাল্টি মানে কভার আপ করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।